আসসালামু আলাইকুম। আমির 360 ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের সমস্যাটি হচ্ছে মাইনাস পাই লেস দেন এক্স লেস দেন পাই এর জন্য এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস এক্স স্কোয়ার এর ফুরিয়ার দ্বারা নির্ণয় করো। প্রতিপাদন করো যে পাই স্কোয়ার বাই সিক্স ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়ান বাই টু স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর স্কোয়ার প্লাস ডট ডট। তো এখানে প্রদত্ত ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস এক্স স্কোয়ার। এখন আমরা জানি মাইনাস পাই পাই ব্যবধিতে এফ অফ এক্স ফাংশনের ফুরিয়ার দ্বারা এফ অফ এক্স ইকুয়াল টু এন নট বাই টু প্লাস সামেশন এন ইকুয়াল টু ওয়ান ইনফিনিটি এ এন কস এন এক্স প্লাস সামেশন এন ইকুয়াল টু ওয়ান ইনফিনিটি বি এন সাইন এন এক্স। এখন যে কোনো ব্যবধিতে যে কোনো ফাংশনের ফুরিয়ার দ্বারা কিভাবে অতি সহজেই নির্ণয় করবেন সেটি জানতে আই বাটনে দেওয়া এই ভিডিওতে ক্লিক করুন। এখানে ফুরিয়ার সহগ এ নট ইকুয়াল টু ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস পাই টু পাই এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস পাই টু পাই এফ অফ এক্স সমান হচ্ছে এক্স প্লাস এক্স স্কোয়ার into dx equal to 1 by pi integration from minus pi to pi। এখন আমরা আলাদা করব, তাহলে এখানে x dx plus integration from minus pi to pi x square dx। এখন আমরা জোড় বেজোড় ফাংশন সম্পর্কে জেনে নেই। যদি f of minus x equal to f of x হয় তবে ফাংশনটি হবে জোড়। তখন সূত্র হবে ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু টু জিরো টু এ এফ অফ এক্স ডিএক্স। আর যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স হয় তবে ফাংশনটি হবে বিজোড়। তখন সূত্র হবে ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস এ টু এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু জিরো। এখন এখানে ধরি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, সুতরাং এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু হবে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এক্স সমান ছিল এফ অফ এক্স, অর্থাৎ এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স। তাহলে ফাংশনটি হবে বিজোড়, কারণ আমরা জানি যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স হয় তবে ফাংশনটি হবে বিজোড়, আর বিজোড় ফাংশন ইকুয়াল টু হবে জিরো। তাহলে আমরা বলতে পারি যে এখানে ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস পাই টু পাই এক্স ডিএক্স ইকুয়াল টু জিরো। তাহলে ওয়ান বাই পাই জিরো প্লাস, এখন এখানে আবার ধরি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, সুতরাং এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার ছিল এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স অর্থাৎ এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে ফাংশনটি হবে জোড়, কারণ জোড় ফাংশনের শর্ত হচ্ছে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস এ টু এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু টু জিরো টু এ এফ অফ এক্স ডিএক্স। তাহলে এখানে হবে টু ইন্টিগ্রেশন জিরো টু পাই এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ওয়ান বাই পাই ইন্টু টু। এখন এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান, কারণ আমরা জানি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান ইকুয়াল টু টু বাই পাই ইন্টু, এখানে লোয়ার লিমিট ছিল জিরো, আপার লিমিট ছিল পাই, তাহলে এক্স কিউব বাই থ্রি জিরো টু পাই ইকুয়াল টু টু বাই পাই ইন্টু, এখন যদি আপার লিমিট বসাই তাহলে পাই কিউব বাই থ্রি মাইনাস লোয়ার লিমিট যদি জিরো বসাই তাহলে হবে জিরো ইকুয়াল টু টু বাই পাই ইন্টু পাই কিউব বাই থ্রি ইকুয়াল টু, এখন পাই কিউব থেকে পাই কাটা দিলে থাকবে পাই স্কোয়ার, অর্থাৎ টু পাই স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি
সুতরাং এর নটের মান হচ্ছে 2π² ডিভাইডেড বাই 3। এখন ফুরিয়ার সহগ an ইকুয়াল টু 1/π ইন্টিগ্রেশন ফ্রম -π টু π f of x into cos nx dx equal to 1/π ইন্টিগ্রেশন ফ্রম -π টু π f of x সমান হচ্ছে x প্লাস x স্কোয়ার into cos nx dx equal to 1/π ইন্টিগ্রেশন ফ্রম -π টু π। এখন আমরা আলাদা করব, তাহলে এখানে x into cos nx dx প্লাস ইন্টিগ্রেশন ফ্রম -π টু π x স্কোয়ার cos nx into dx। এখন ধরি f of x equal to x cos nx, তাহলে f of minus x equal to minus x into cos minus nx। সুতরাং মাইনাস এক্স, আবার আমরা জানি cos minus theta equal to cos theta, তাহলে এখানে cos minus nx সমান হবে cos nx মাইনাস x cos nx সমান হচ্ছে f of x, তাহলে f of x। এখন আমরা জানি যদি f of minus x equal to minus f of x হয় তবে ফাংশনটি হবে বিজোড়, আর বিজোড় ফাংশনের ইন্টিগ্রেশন হচ্ছে 0, অর্থাৎ ইন্টিগ্রেশন -π টু π x cos nx dx equal to হবে 0। তাহলে এখানে আমরা লিখব 1/π -π থেকে π x cos nx সমান হচ্ছে 0 প্লাস, এখন আবার আমরা ধরি f of x equal to x স্কোয়ার cos nx, তাহলে f of minus x equal to minus x square into cos minus nx equal to x square, আবার আমরা জানি cos minus theta সমান cos theta, তাহলে এখানে হবে cos nx, x square cos nx সমান ছিল f of x, তাহলে f of x, অর্থাৎ f of minus x equal to f of x। এখন জোড় বেজোড় ফাংশনের শর্ত হতে আমরা জানি যদি f of minus x equal to f of x হয় তবে ফাংশনটি হবে জোড়, তাহলে যেহেতু জোড় ফাংশন কাজে এটি 0 হবে না, তাহলে এখানে আমরা লিখব ইন্টিগ্রেশন ফ্রম -π টু π x স্কোয়ার cos nx dx ইকুয়াল টু 1/π ইন্টিগ্রেশন -π টু π x স্কোয়ার cos nx ইন্টু dx। এখন এখানে আমরা ইউব এর সূত্র প্রয়োগ করব, তাহলে ধরি u ইকুয়াল টু x স্কোয়ার এবং v ইকুয়াল টু cos nx। আবার আমরা জানি ইন্টিগ্রেশন ইউব dx ইকুয়াল টু ub1 minus u prime b2 plus u double prime b3 minus u triple prime b4 plus dot dot। u equal to হচ্ছে x স্কোয়ার এবং b equal to হচ্ছে cos nx, তাহলে এখানে 1/π প্রথমে আছে ub1, u সমান হচ্ছে x স্কোয়ার, তাহলে x স্কোয়ার ইন্টু b1, তাহলে b সমান হচ্ছে cos nx, তাহলে b1 সমান হবে ইন্টিগ্রেশন cos nx। এখানে বলে রাখি u প্রাইম হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ এবং b1 হচ্ছে x এর সাপেক্ষে সমাকলন, তাহলে b1 ইকুয়াল টু cos nx। এখন cos nx এর ইন্টিগ্রেশন হচ্ছে sin nx ডিভাইডেড বাই n, তাহলে এখানে হবে sin nx ডিভাইডেড বাই n মাইনাস u প্রাইম সমান হচ্ছে অন্তরীকরণ x এর সাপেক্ষে, তাহলে x স্কোয়ারকে অন্তরীকরণ করলে হবে 2x, তাহলে 2x ইন্টু b2, এখানে b1 সমান ছিল sin nx, তাহলে b2 সমান হবে sin nx এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos nx ডিভাইডেড বাই n, আর পূর্বে ছিল n, তাহলে মাইনাস cos nx ডিভাইডেড বাই n স্কোয়ার, তাহলে এখানে হবে মাইনাস cos nx ডিভাইডেড বাই n স্কোয়ার প্লাস ইউ ডাবল প্রাইম, তাহলে ইউ ডাবল প্রাইম সমান হবে, আবার যদি অন্তরীকরণ করি তাহলে হবে 2, তাহলে 2 ইন্টু b3, তাহলে b2 সমান হচ্ছে মাইনাস cos nx বাই n স্কোয়ার, তাহলে b3 সমান হবে
এখন cos nx এর ইন্টিগ্রেশন হচ্ছে sin nx ডিভাইডেড বাই n, আর পূর্বে ছিল n স্কোয়ার। তাহলে এখানে হবে মাইনাস sin nx ডিভাইডেড বাই n কিউব। তাহলে মাইনাস sin nx ডিভাইডেড বাই n কিউব মাইনাস ইউ ট্রিপল প্রাইম। এখন ইউ ট্রিপল প্রাইম সমান হবে 0। এখন জিরোর সাথে কোনো কিছু গুণ করলে হয়ে যাবে 0, কাজেই আমরা ইউ ট্রিপল প্রাইম v1 লিখব না, যেহেতু 0 হয়ে যাবে। এখন লোয়ার লিমিট হচ্ছে মাইনাস পাই, আপার লিমিট হচ্ছে পাই। এখন আবার আমরা জানি sin n পাই ইকুয়াল টু 0 এবং cos n পাই ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 বাই পাই। এখন এখানে যদি আমরা আপার লিমিট পাই বসাই তাহলে sin n পাই, আর sin n পাই হচ্ছে 0, তাহলে এখানে আমরা পাবো 0 মাইনাস 2x, x সমান হচ্ছে পাই, মাইনাস cos n পাই, যেহেতু x সমান হচ্ছে পাই, ডিভাইডেড বাই n স্কোয়ার। আবার এখানে যদি আমরা পাই বসাই x ইকুয়াল টু, তাহলে sin n পাই ইকুয়াল টু 0, তাহলে এখানে হবে 0। এখন মাইনাস লোয়ার লিমিট, এখন লোয়ার লিমিট হচ্ছে মাইনাস পাই, এখানে পাই বসাই তাহলে হবে sin মাইনাস n পাই, sin মাইনাস n পাই ইকুয়াল টু মাইনাস sin n পাই। এখন sin n পাই সমান হচ্ছে 0, তাহলে এর রাশিও 0 হয়ে যাবে। এখানে থাকবে মাইনাস 2 ইন্টু মাইনাস পাই, যেহেতু x সমান হচ্ছে মাইনাস পাই, ইন্টু মাইনাস cos মাইনাস n পাই ডিভাইডেড বাই n স্কোয়ার মাইনাস, এখন এখানে আবার sin n পাই সমান 0 হয়ে যাবে, ইকুয়াল টু 1 বাই পাই, মাইনাসে মাইনাসে প্লাস 2 পাই ইন্টু cos n পাই ডিভাইডেড বাই n স্কোয়ার। এখন এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস, 2 পাই ইন্টু cos মাইনাস n পাই। এখন আমরা জানি cos মাইনাস থিটা সমান cos থিটা, তাহলে এখানে হবে cos n পাই ডিভাইডেড বাই n স্কোয়ার ইকুয়াল টু 1 বাই পাই। এখন যদি এখান থেকে আমরা cos n পাই ডিভাইডেড বাই n স্কোয়ার কমন নেই, তাহলে এখানে থাকবে 2 পাই প্লাস এখানে থাকবে 2 পাই ইকুয়াল টু 1 বাই পাই। তাহলে cos n পাই ডিভাইডেড বাই n স্কোয়ার ইন্টু 4 পাই, তাহলে পাই পাই কাটা, এখানে থাকবে 4 বাই n স্কোয়ার ইন্টু cos n পাই ইকুয়াল টু 4 বাই n স্কোয়ার ইন্টু, আবার আমরা জানি cos n পাই সমান হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার n, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার n ইকুয়াল টু 4 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n স্কোয়ার, অর্থাৎ n এর মান হচ্ছে 4 মাইনাস 1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n স্কোয়ার। এখন আমরা ফুরিয়ার সহগ bn এর মান নির্ণয় করব। এখন আমরা জানি bn ইকুয়াল টু 1 বাই পাই ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস পাই টু পাই f of x sin nx ইন্টু dx ইকুয়াল টু 1 বাই পাই ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস পাই টু পাই f of x সমান হচ্ছে x প্লাস এক্স স্কোয়ার ইন্টু sin nx ইন্টু dx ইকুয়াল টু 1 বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই x ইন্টু sin nx ইন্টু dx প্লাস integration from minus pi to pi x square sin nx into dx। এখন এখানে ধরি f of x equal to x sin nx সুতরাং f of minus x equal to minus x into sin minus nx। আমরা জানি sin minus theta
ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। তাহলে এখানে এক্স ইন্টু সাইন এন এক্স ইকুয়াল টু হবে মাইনাস সাইন এন এক্স। তাহলে মাইনাস মাইনাসে প্লাস এক্স সাইন এন এক্স ইকুয়াল টু এক্স সাইন এন এক্স সমান ছিল এফ অফ এক্স, অর্থাৎ এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে ফাংশনটি হবে জোড়। সুতরাং আমরা লিখতে পারি 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এক্স সাইন এন এক্স ডিএক্স প্লাস, এখন আবার ধরি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার সাইন এন এক্স। সুতরাং এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সাইন মাইনাস এন এক্স। তাহলে এখানে হবে এক্স স্কোয়ার আর এখানে হবে মাইনাস সাইন এন এক্স। তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার সাইন এন এক্স। সুতরাং এক্স স্কোয়ার সাইন এন এক্স সমান ছিল এফ অফ এক্স, তাহলে মাইনাস এফ অফ এক্স। এখানে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স। সুতরাং ফাংশনটি বিজোড়, আর ফাংশনটি যদি বিজোড় হয় তাহলে ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এক্স স্কোয়ার সাইন এন এক্স ডিএক্স ইকুয়াল টু হবে 0 ইকুয়াল টু 1/পাই ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস পাই টু পাই এক্স সাইন এন এক্স ডিএক্স। এখন আবার ধরি ইউ ইকুয়াল টু এক্স এবং বি ইকুয়াল টু সাইন এন এক্স। এখন আমরা জানি ইন্টিগ্রেশন ইউ বি ডিএক্স ইকুয়াল টু ইউ বি ওয়ান মাইনাস ইউ প্রাইম বি টু প্লাস ইউ ডাবল প্রাইম বি থ্রি মাইনাস ডট ডট। এখানে বি ওয়ান হচ্ছে এক্সের সাপেক্ষে সমাকলন এবং ইউ প্রাইম হচ্ছে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ। এখানে ইউ ইকুয়াল টু এক্স এবং বি ইকুয়াল টু হচ্ছে সাইন এন এক্স ইকুয়াল টু 1/পাই ইউ সমান হচ্ছে এক্স ইন্টু বি ওয়ান। বি ওয়ান সমান হচ্ছে, এখন সাইন এন এক্সকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে মাইনাস কস এন এক্স ডিভাইডেড বাই এন। তাহলে মাইনাস কস এন এক্স ডিভাইডেড বাই এন। ইউ প্রাইম, ইউ সমান ছিল এক্স, তাহলে ইউ প্রাইম সমান হবে 1 কারণ ইন্টু বি টু। বি ওয়ান সমান ছিল মাইনাস কস এন এক্স ডিভাইডেড বাই এন। তাহলে বি টু সমান হবে মাইনাস কস এন এক্সের অন্তরীকরণ হচ্ছে সাইন এন এক্স ডিভাইডেড বাই এন ইন্টু পূর্বে ছিল এন। তাহলে মাইনাস সাইন এন এক্স ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস সাইন এন এক্স ডিভাইডেড বাই এন স্কোয়ার প্লাস ইউ ডাবল প্রাইম। তাহলে ইউ ডাবল প্রাইম সমান হয়ে যাবে 1কে অন্তরীকরণ করলে 0। তাহলে পুরো রাশিটি 0 হয়ে যাবে, এর জন্য আমরা ইউ ডাবল প্রাইম বি থ্রি লিখব না। এখানে লোয়ার লিমিট মাইনাস পাই, আপার লিমিট হচ্ছে পাই ইকুয়াল টু 1/পাই। এখন আমরা লিমিট বসাবো। এখন আপার লিমিট হচ্ছে পাই, আবার আমরা জানি সাইন এন পাই ইকুয়াল টু হচ্ছে 0, কাজে এখানে 0 হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা মান বসাই তাহলে এক্স সমান হচ্ছে পাই ইন্টু মাইনাস কস এন পাই ডিভাইডেড বাই এন মাইনাস 0, যেহেতু সাইন এন পাই ইকুয়াল টু 0। এখন লোয়ার লিমিট বসাবো, তাহলে মাইনাস হচ্ছে মাইনাস পাই ইন্টু মাইনাস কস মাইনাস এন পাই ডিভাইডেড বাই এন ইকুয়াল টু 1/পাই মাইনাস পাই কস এন পাই ডিভাইডেড বাই এন মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস কস। আবার আমরা জানি কস মাইনাস থিটা সমান কস থিটা, তাহলে এখানে হবে কস এন পাই ডিভাইডেড বাই এন। এখানে পাই গুণাকারে ছিল, তাহলে এখানে হবে পাই ইকুয়াল টু 1/পাই হলে মাইনাস পাই কস এন পাই ডিভাইডেড বাই এন মাইনাস পাই কস এন পাই ডিভাইডেড বাই এন সমান হবে মাইনাস 2 কস এন পাই ডিভাইডেড বাই এন ইকুয়াল টু, এখন এই পাই কাটা, তাহলে -2। আবার আমরা জানি cos n পাই ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n, তাহলে এখানে হবে -1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n, অর্থাৎ bn সমান হচ্ছে -2 ইন্টু -1 টু দি পাওয়ার n বাই n।
এখন এফ অফ এক্স এর ফুরিয়ার ধারাটি ছিল এফ অফ এক্স ইকুয়াল টু, এখন ফুরিয়ার সহগ এ নট, এ এন এবং বি এন এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই এফ অফ এক্স ইকুয়াল টু 2 পাই স্কোয়ার ডিভাইডেড বাই 3 প্লাস সামেশন এন ইকুয়াল টু 1 ইনফিনিটি 4 ইন্টু এ এন এর মান হচ্ছে 4 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন স্কোয়ার ইন্টু কস এন এক্স প্লাস সামেশন এন ইকুয়াল টু 1 ইনফিনিটি বি এন এর মান হচ্ছে -2 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন ইন্টু সাইন এন এক্স। সুতরাং এফ অফ এক্স সমান ছিল এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখানে এ নট বাই 2, তাহলে এ নটের মান হচ্ছে 2 পাই স্কোয়ার বাই 3, তাহলে এখানে হবে ইন্টু 2, তাহলে 2 কাটা, তাহলে পাই স্কোয়ার বাই 3 প্লাস 4। এখন যদি আমরা এন ইকুয়াল টু এখানে 1 বসাই, তাহলে -1 টু দি পাওয়ার এন সমান হচ্ছে -1 ডিভাইডেড বাই এন সমান হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার, এন সমান হচ্ছে 1, তাহলে কজ এক্স প্লাস, এখন যদি আমরা এন ইকুয়াল টু 2 বসাই, তাহলে -1 হোল স্কোয়ার সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই, যেহেতু আমরা এন ইকুয়াল টু 2 বসাচ্ছি, তাহলে এখানে হবে 2 স্কোয়ার cos 2x প্লাস, এখন যদি 3 বসাই, তাহলে -1 কিউব সমান হচ্ছে -1 ডিভাইডেড বাই 3 স্কোয়ার ইন্টু cos 3x প্লাস ডট ডট -2। এখন n ইকুয়াল টু যদি 1 বসাই, তাহলে -1 টু দি পাওয়ার 1 সমান হচ্ছে -1 ডিভাইডেড বাই 1 ইন্টু সাইন এক্স প্লাস, যদি 2 বসাই তাহলে হবে -1 হোল স্কোয়ার সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই n ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে সাইন 2x প্লাস, এখন যদি 3 বসাই, তাহলে -1 কিউব সমান হচ্ছে -1 ডিভাইডেড বাই 3 সাইন, যেহেতু n ইকুয়াল টু 3 বসাচ্ছি, তাহলে এখানে হবে 3x প্লাস ডট ডট এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু পাই স্কোয়ার বাই 3 প্লাস 4, তাহলে এখানে হবে মাইনাস কজ এক্স প্লাস 1/2 স্কোয়ার ইন্টু কস 2x প্লাস মাইনাস 1/3 স্কোয়ার ইন্টু কস 3x প্লাস ডট ডট -2, তাহলে এখানে হবে মাইনাস সাইন এক্স প্লাস হাফ ইন্টু সাইন 2x প্লাস মাইনাস 1/3 ইন্টু সাইন 3x প্লাস ডট ডট। তাহলে ইহাই হচ্ছে নির্ণয় ফুরিয়ার দ্বারা, এবং এই সমীকরণকে দিয়ে আমরা 2 নং সমীকরণ। এখন দ্বিতীয় অংশে আমাদের দেখাতে হবে পাই স্কোয়ার বাই 6 ইকুয়াল টু এত। এখন যদি 2 নং সমীকরণে আমরা লক্ষ্য করি, তাহলে এক্স ইকুয়াল টু যদি আমরা পাই ধরি, তাহলে কস পাই ইকুয়াল টু হচ্ছে -1, তাহলে মাইনাসে প্লাস 1, তাহলে এখানে হবে 1, আবার 2 পাই সমান হচ্ছে 1, তাহলে 1/2 স্কোয়ার, এবং কস 3 পাই সমান হচ্ছে -1, তাহলে মাইনাসে প্লাস 1/3 স্কোয়ার, এভাবে চলতে থাকবে, এবং সাইনের দ্বারাগুলো 0 হয়ে যাবে। সাইন পাই ইকুয়াল টু 0, আবার সাইন 2 পাই ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা এক্স ইকুয়াল টু পাই বসাবো। এখন এক্স ইকুয়াল টু পাই 2 নং সমীকরণে বসিয়ে পাই এফ অফ পাই ইকুয়াল টু পাই স্কোয়ার বাই 3 প্লাস 4 ইন্টু মাইনাস এক্স সমান হচ্ছে পাই, তাহলে কস পাই প্লাস 1/2 স্কোয়ার ইন্টু কস 2 পাই মাইনাস 1/3 স্কোয়ার ইন্টু কস 3 পাই
প্লাস ডট ডট -2 মাইনাস সাইন পাই প্লাস হাফ সাইন 2 পাই মাইনাস 1/3 ইন্টু সাইন 3 পাই প্লাস ডট ডট ইকুয়াল টু পাই স্কোয়ার বাই 3 প্লাস 4 ইন্টু এখন এখানে কস পাই সমান আমরা জানি -1, তাহলে মাইনাস ইন্টু -1 প্লাস 1/2 স্কোয়ার ইন্টু এখন কস 2 পাই সমান আমরা জানি +1 মাইনাস 1/3 স্কোয়ার ইন্টু কস 3 পাই সমান আমরা জানি -1 প্লাস ডট ডট এখন এখানে সাইন পাই সমান 0, সাইন 2 পাই সমান 0 এবং সাইন 3 পাই সমান 0, অর্থাৎ সাইনের দ্বারা থাকবে না, তাহলে -2 ইন্টু 0 বা এফ অফ পাই ইকুয়াল টু পাই স্কোয়ার বাই 3 প্লাস 4 ইন্টু -1 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস ডট ডট -2 ইন্টু 0 সমান হচ্ছে 0। এই সমীকরণকে দিয়ে আমরা 3 নং সমীকরণ। এখন প্রদত্ত ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস এক্স স্কোয়ার এবং ব্যবধি ছিল -পাই লেস দেন এক্স লেস দেন পাই। এখন পাই এবং পাইয়ের মাঝে আমরা একটি বিন্দু শূন্য বিবেচনা করি, তাহলে -পাই, 0, পাই। আবার পাই ব্যবধিতে এক্স ফাংশনটি বিচ্ছিন্ন, সেক্ষেত্রে ডিরিচলেটের শর্ত হতে আমরা পাই এফ অফ পাই ইকুয়াল টু এফ অফ পাই প্লাস 0 প্লাস এফ অফ পাই প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এফ অফ পাই প্লাস এফ অফ পাই ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এখন এফ অফ পাই আমরা এই ফাংশনে বসাবো, তাহলে হবে পাই প্লাস পাই হোল স্কোয়ার প্লাস এখন এফ অফ পাই বসাবো, তাহলে এক সমান হচ্ছে পাই প্লাস এক সমান হচ্ছে পাই স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে পাই প্লাস পাই কাটা, পাই হোল স্কোয়ার সমান হচ্ছে পাই স্কোয়ার প্লাস পাই স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2 পাই স্কোয়ার ডিভাইডেড বাই 2, 2 কাটা ইকুয়াল টু পাই স্কোয়ার। এখন এফ অফ পাই ইকুয়াল টু পাই স্কোয়ার 3 নং সমীকরণে বসে পাই এফ অফ পাই ইকুয়াল টু হচ্ছে পাই স্কোয়ার ইকুয়াল টু পাই স্কোয়ার ডিভাইডেড বাই 3 প্লাস 4 ইন্টু 1 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস ডট ডট বা এখন পাই স্কোয়ার বাই 3 এর পাশে নিয়ে আসি, তাহলে হবে পাই স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার বাই 3 ইকুয়াল টু 4 ইন্টু 1 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস ডট ডট এখানে লসাগু করলে হবে 3, তাহলে 3 পাই স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস ডট ডট বা 3 পাই স্কোয়ার থেকে পাই স্কোয়ার মাইনাস করলে হবে 2 পাই স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 4 ইন্টু 1 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস ডট ডট বা 2 পাই স্কোয়ার ডিভাইডেড বাই 3, 4 এ পাশে আনলে হবে ভাগ, তাহলে 3 ইন্টু 4 ইকুয়াল টু 1 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস ডট ডট বা 2 কে 2, 2 2 4, তাহলে পাই স্কোয়ার ডিভাইডেড বাই 3 2 6 ইকুয়াল টু 1 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস ডট ডট, তাহলে পাই স্কোয়ার বাই 6 ইকুয়াল টু 1 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার, এভাবে চলতে থাকবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো প্রকার সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন।